বেসিক ইংলিশ ভার্সেস অ্যাডভান্সড ইংলিশ। রিমেম্বার, যত বেশি আমরা অ্যাডভান্সড ইংলিশ প্র্যাকটিস করব, আপনি কিন্তু ততই নেটিভ স্পিকারদের মতো কথা বলবেন এবং যত রকমের ভোকাবুলারি আছে বা ফ্রেজ আছে সেই আইডিয়াটাও কিন্তু আপনার বাড়তে থাকবে। সো অলওয়েজ ট্রাই টু ইউজ সাম অ্যাডভান্সড ইংলিশ ইন ইউর কনভারসেশন। ফর এক্সাম্পল, আই লাইক ইউ, এই কথাটা কিন্তু বেসিক ইংলিশ। আর অ্যাডভান্সড ইংলিশে হবে আই অ্যাম ইনটু ইউ, আই অ্যাম ইনটু ইউ। যদি কেউ আপনাকে বিরক্ত করে তাহলে সেটা ইংলিশে বলতে হয় কি, ডোন্ট অ্যানয় মি, অ্যান্ড ইটস বেসিক ইংলিশ। আর আপনি যদি অ্যাডভান্সড ইংলিশ ইউজ করতে চান তাহলে কি বলা যায়, ডোন্ট ড্রাইভ মি ক্রেজি, ডোন্ট ড্রাইভ মি ক্রেজি। আপনি হয়তো তার উপর খুব বিরক্ত হয়ে আছেন, খুব রেগে আছেন, সেটা আমরা বেসিক ইংলিশে বলি আই অ্যাম অ্যাংরি অ্যাট ইউ। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ অ্যাডভান্সড ইংলিশ দেন ইট শুড বি আই অ্যাম পিসড অফ অ্যাট ইউ, আই অ্যাম ম্যাড অ্যাট ইউ, অর আই অ্যাম পিসড অ্যাট ইউ। এখানে আমরা তিনটা শিখতে পেরেছি, আই অ্যাম ম্যাড অ্যাট ইউ, আই অ্যাম পিসড অফ অ্যাট ইউ, অর আই অ্যাম পিসড অ্যাট ইউ। এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার বিরক্তিটা প্রকাশ করতে পারবেন ইন অ্যাডভান্সড ইংলিশ। কাউকে ভরসা দেওয়ার জন্য আমরা বলি ইউ ক্যান ট্রাস্ট মি, অ্যান্ড ইটস বেসিক ইংলিশ। আর অ্যাডভান্সড ইংলিশে আমরা বলতে পারি ইউ ক্যান কাউন্ট অন মি, ইউ ক্যান কাউন্ট অন মি। এটা বিশেষ করে বিভিন্ন রকম বিজনেস ডিল বা ক্লায়েন্টের সাথে কথা বলবার সময় আমরা এই কথাটা ইউজ করতে পারি, ইউ ক্যান কাউন্ট অন মি। দ্যাট মিনস তুমি আমার উপর পুরোপুরি ভরসা করতে পারো, যাতে সে তার প্রজেক্টের দায়িত্বটা কিন্তু পুরোপুরি আপনার হাতে তুলে দেয়। বেসিক ইংলিশে আমরা হয়তো বলি আই ডোন্ট নো, মানে আমি জানি না। আর অ্যাডভান্সড ইংলিশে বলতে পারি আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, অর বিটস মি, বিটস মি। ইন বেসিক ইংলিশ আমরা বলতে পারি আই উইল কিপ ইট আ সিক্রেট। হয়তো কোনো একটা গোপন খবর আপনি জেনে গিয়েছেন এবং এটা সিক্রেটই থাকবে, সেটা যখন আমরা বলি এইভাবেই কথাটা বলি যে আই উইল কিপ ইট আ সিক্রেট। আর অ্যাডভান্সড ইংলিশে যদি বলি কথাটা হবে মাই লিপস আর সিল্ড, মাই লিপস আর সিল্ড। দ্যাট মিনস আপনার মুখ বন্ধ একেবারে এই ব্যাপারে। অর আই উইল কিপ ইট আন্ডার র্যাপ, মানে আমি ব্যাপারটা ঢেকে রাখবো একেবারে, আই উইল কিপ ইট আন্ডার র্যাপস। হয়তো আপনি খুব মাঝে মধ্যে বই টই পড়েন, সো সেটা আমরা বেসিক ইংলিশে বলি আই রিয়ারলি রিড। বাট অ্যাডভান্সড ইংলিশে যদি বলি তাহলে হবে আই রিড ওয়ান্স ইন এ ব্লু মুন, আই রিড ওয়ান্স ইন এ ব্লু মুন। প্রবাবলি ইউ লাভ সামওয়ান, সো সেটা আমরা বেসিক ইংলিশে বলি আই লাভ হিম, অর আই লাভ হার। আর এটা অ্যাডভান্সড ইংলিশে যদি বলি তখন হবে কথাটা হি ইজ দি লাভ অফ মাই লাইফ, অর শি ইজ দি লাভ অফ মাই লাইফ। হতে পারে আপনার খুব জরুরি কাজ আছে বা এর থেকেও জরুরি কিছু কাজ আছে করবার, সেটা আমরা ইংলিশে বলি আই হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু ডু, আই হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট থিংস টু ডু, অ্যান্ড ইটস বেসিক ইংলিশ। আর অ্যাডভান্সড ইংলিশে হতে পারে আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, ইয়েস ইট সাউন্ডস লাইক যে আপনার বড় একটা মাছ আছে সেটা ফ্রাই করতে হবে, অ্যান্ড ইট সাউন্ডস লাইক দ্যাট আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, বাট এটা মিনিং হচ্ছে যে আপনার অনেক ইম্পর্টেন্ট কোনো কাজ আছে। রাগটা আরও কীভাবে প্রকাশ করা যায় বেসিক ইংলিশে, আই অ্যাম ভেরি অ্যাংরি, অর ইউ ক্যান ইন অ্যাডভান্সড ইংলিশ সে I am fuming, I am fuming. সো এরকম অ্যাডভান্সড ইংলিশ ইউজ করে কিন্তু আমরা খুব সুন্দর করে কাউকে তার দিনটা যেন ভালো কাটে সেটাও আমরা ইউজ করতে পারি। বেসিক ইংলিশে যেটা আমরা জানি হ্যাভ এ নাইস ডে, অ্যাডভান্সড ইংলিশে হবে হ্যাভ এ গুড ওয়ান। সো ওয়েন ইউ সে সামওয়ান গুড বাই তখন আপনি কিন্তু এই কথাটা বলতে পারেন হ্যাভ এ গুড ওয়ান। সো অল অফ ইউ হ্যাভ এ গুড ওয়ান। সি ইউ নেক্সট টাইম, বাই।